বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 বইটিতে কোভিড চলাকালীন 20,087 মিনিটের অনুষ্ঠান, যার মধ্যে মুজিব শতবর্ষের 140টি উইন্ডো প্রিন্ট ICT অ্যাক্ট 2018 সম্বলিত বইটির মূল্য 100। বইটির মূল্য ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 500 টাকা। আমি এম শাহজাহান আলী গোলদার, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, যার প্রতিষ্ঠাকাল 1987 সাল। এই বইটিতেই মুজিব শতবর্ষের 140টি এবং 20,087 মিনিটের অনুষ্ঠান। বইটিতেই আমার 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদটি, 265 দিন বনগা বেনাপোল রণাঙ্গনে আমি যুদ্ধটা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী 2017 সাল থেকে যে কথাটি বলছেন, যারা মুক্তিযুদ্ধ করেছে ভারতীয় সনদ আছে, নিবন্ধিত হতে পারে নাই, এবং যারা আবেদিত নিবন্ধনের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরকে এই মুক্তিযোদ্ধা হিসাবে নিবন্ধিত করা হোক। মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর NSTV টেবিল থেকে আমি এম শাহজাহান আলী গোলদার রণাঙ্গনের 265 দিনের 8 নম্বর সেক্টরের একজন রণাঙ্গনের যোদ্ধা। আমার মর্যাদাটা প্রয়োজন, সম্মানটা প্রয়োজন, ভাতার প্রয়োজন নাই। মুক্তিযোদ্ধা হিসাবে আমাদেরকে নিবন্ধিত করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর উপস্থাপনা নির্বাহী আদেশে আর কি এইরকম যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরকে নিবন্ধিত করা হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই ভাষণ। আমরা সেই 11 জাতীয় সংসদ নির্বাচনে 350 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ রিড আউট করেছি আমি এম শাহজাহান আলী গোলদার। এবং আজ 64তম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর আর কি আমাদের আজ 66তম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ পাঠ। www.dailynewsstar.com আমাদের দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টাল, যেটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত, গভর্নমেন্ট রেজিস্টার নম্বর 117262024 ICT অ্যাক্ট পরিপালন সাপেক্ষে আমাদের সকল অনুষ্ঠান IPTV শুধুমাত্র টক শো এবং বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রচার করতে পারে, যারা আর কি রাষ্ট্রসংঘ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেড, যারা লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, তারাই আর কি কেবলমাত্র IPTVর মাধ্যমে টক শোটা করতে পারেন। নিউজ পোর্টাল এবং অনলাইন নিউজ পোর্টাল, নিউজ পেপার এর সাংবাদিক এবং অ্যাক্রিডিটেড সাংবাদিক ব্যতীত, যার নামেই আর কি, যেমন দি ডেইলি নিউজস্টার.tv, এই দুইটারই আর কি IPTV এবং অনলাইন নিউজ পোর্টালের আমি স্বত্বাধিকারী, EPO, এডিটর, পাবলিশার, ওনার এম শাহজাহান আলী গোলদার। এইরকম সকল আর কি অনলাইন নিউজ পোর্টালের যারা সাংবাদিক নিবন্ধিত রাষ্ট্রসংঘ কর্তৃক, তারা বাদে কিন্তু কেউই টকশো বা অন্যান্যতে ICT অ্যাক্ট যেটা বলা আছে আর কি, ICT অ্যাক্টে আর কি এই আইন অনুপাতে অ্যাক্রিডিটেড যারা নন আর কি, যারাই আর কি এই দেশটাকে এই সন্দেহের দিকে ঠেলে দিচ্ছে, এবং সাংবাদিকদের ID কার্ড এবং সাংবাদিকতার কস্টিউম, পোশাক ইত্যাদি ব্যবহার করেই আর কি পরিস্থিতি গলায় ঝুলিয়ে সে ক্যামেরাম্যান হোক বা যেটাই হোক আর কি সাংবাদিকতাটা, পেশাদারিত্বটা করবেন আর কি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ পাঠ। এম শাহজাহান আলী গোলদার, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, রিড আউট করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান, দলীয় নেতা ও
বিত্তবানদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান যে আপনারা এই যে কারফিউ চলাকালীন যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ ছোটখাটো চাকরি করেন বেসরকারি প্রতিষ্ঠানে আর কি, তারা যাতে চলতে পারে সেই রকমটা ভাবে অফিসিয়ালি আর কি এই যে যারা মালিক পক্ষ আছেন তাদের পক্ষ থেকে আর কি খেটে খাওয়া মানুষের জন্য যাতে করে তারা খাবার দাবারটা পেতে পারেন সেই রকমটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। দলীয় নেতাকর্মী এবং বিত্তবানদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজকের যে ডেইলি ভিউজ, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক, আজকের যে ইত্তেফাকের খবর, রায়ের আলোকেই প্রজ্ঞাপন, এই যে বাতিল হইল কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র। ঢাকায় ৬১টি মামলা, গ্রেপ্তার ১৩৪৮ জন, সীমিত পরিসরে ইন্টারনেট চালু। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংগঠনিক পর্যালোচনা, ৭ দফা নির্দেশনা নিশ্চিত হলেই হল খোলা হবে, শিক্ষামন্ত্রী। আক্রমণকারীরাই দায়ী, তথ্য প্রতিমন্ত্রী। ৪ দফা দাবি দিয়ে সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম। কোটার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য স্বাধীন কমিশন গঠন করতে হবে। নাহিদ, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্পাদক পরিষদ ও নেতাদের বিবৃতি। আমি জার্নালিস্ট কোঅপারেশন অব বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক জোট, জাতীয় সংগঠন, সংবাদপত্র মালিক সম্পাদকদের সিনিয়র সহসভাপতি আমি এম শাহজাহান আলী গোলদার, জাতীয় সংবাদপত্র পরিষদ। দীর্ঘদিন থেকে আর কি আমি এইটা বলে আসছি আর কি, আমি বাংলার ২১ সংবাদপত্রের সম্পাদক এবং দি ডেইলি নিউজ স্টার পত্রিকার সম্পাদক। সেই হিসাবে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে। সাংবাদিককে, ফটো সাংবাদিককে, অপসাংবাদিককে, এইটা কিন্তু বোঝারই উপায় থাকে না। প্রত্যেকটা সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনকালে, পেশাগত দায়িত্ব পালনকালীন অ্যাসাইনমেন্ট কার্ড, সাংবাদিকতার কার্ড, তার যে কস্টিউম, ক্যামেরা, লোগো ইত্যাদি আর কি, এবং ওই প্রত্যেকটা অফিস হতে আর কি, যেহেতু দেশে এখন বিশেষ পরিস্থিতি চলছে, বিশেষ পরিস্থিতির ওপরে অ্যাসাইনমেন্ট পাসধারী যারা এই যে সাংবাদিক, তারাই কেবলমাত্র আর কি ফিল্ড লেভেলে সাংবাদিকতাটা করবেন। এনএসটিভির টেবিল থেকে আমি সেই ২০০১ সাল থেকে আমার এই যে আমি ইউটিউব সামাজিক আইন, সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট ২০১৮ এই বইটির অথর, এবং সাংবাদিকতা প্রকাশনা আইন যেটা ২০০১ সালে প্রকাশিত, এই আইনের বইটিও, সাংবাদিকতা এবং প্রকাশনা আইন বইটিও আমার লেখা আর কি। এখানে আমি বারবার বলেছি এবং সাংবাদিকদের ট্রেনিংও আমি দিয়ে থাকি। তো এই জায়গাটাই আর কি, আর বিশেষ করে মধ্যরাতের পরে যেসব চ্যানেলগুলোতে আর কি সাংবাদিকরা সম্ভাবনার কথাটাই বলেন, নিজের মতামতটা বলেন না। আর এখন এটা মনে হয় একটা ব্যাধিতে পরিণত হয়েছে যে আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ফেল করেছে, মোটেই ফেল করে নাই। আমি এই বিগত ২ বছর যাবত আর কি ঢাকা মহানগর পুলিশ, যখন এই যে বেনজির সাহেব এখানটায় এই যে পুলিশ আইজিপি ছিলেন আর কি, তখন থেকেই আর কি এই যে সন্ত্রাসবাদ শেষ হয়নি। এই যে বেনজিরের কথা, মতিউরের কথা, এটা কিন্তু আমরা ভুলতেই বসেছি, এটা ভুললে চলবে না। ওই টেলিভিশন ভবন, এরপরে আপনার এই এখানকার অন্যান্য যেগুলো, মেট্রো রেল, তারপর দুর্যোগ ব্যবস্থাপনা অফিস, সেতু অফিস, এর ভিতরকার লোকজন আর কি যেভাবে এটা দীর্ঘক্ষণ সময় নিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। জাতীয় সম্পদ, আমাদের সম্পদ, জনগণের সম্পদ, এই সকল অফিসিয়ালি সবাই কি 100% এখানে আওয়ামী লীগের এই যে সচিব চাকরিজীবী না।
এখানে জামাত, বিএনপি, কমিউনিস্ট পার্টি, অন্যান্য এবং দেশদ্রোহী যারা ম্যানুপুলেট করে, যারা বিদেশের সাথে আর কি চুক্তিপত্র করে, এর ভিতরে ঘাপটি মেরে কারা ছিল? এতক্ষণ এই যে বিটিভি ভবনের ভিতরে 4 ঘন্টা কাল হত্যাযজ্ঞ চলল, 400-500 লোক এখানে সিকিউরিটি সহ যারা ডিউটি করেছে এবং অন ডিউটি যারা পরিচালক আর কি, এদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করলেই আর কি আসল সন্ত্রাসী ভিতর থেকে কারা আর কি ওই যে সন্ত্রাসীদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন। এটা এনএসটিভি টেবিল থেকে আমি দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের সম্পাদক, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি হিসাবে আর কি এটা রাষ্ট্রকে, গোয়েন্দা সংস্থাকে, এই যে মন্ত্রণালয় ভিত্তিক প্রত্যেকটা গোপনীয়তাদের এই যে সংস্থা আছে যারা এসিআরটা মেকিং করেন আর কি, এদের প্রতি এনএসটিভি টেবিল থেকে আমি উপস্থাপনা করলাম সকল কিছুর ভিতরে এই যে বেনজির, মতিউর, বাসির, ফয়সাল, এদের কথাটা যেমন ভুললে চলবে না। এইরকম মতিউর, বাসির যারা লুকিয়ে চুরিয়ে এই কাজটা করেছে তাদেরকেও খোঁজ করে বের করার দায়িত্বই কিন্তু এই যে ডিবি, এসবি, এনএসআই, অ্যান্টি করাপশন এদের, সেই সাথে আর কি দুদকেরও কিন্তু একটা মনিটরিং এখানটাই প্রয়োজনটা আছে। এনএসটিভি টেবিল থেকে আমি এই যে আইসিটি অ্যাক্ট, সাংবাদিকতা প্রকাশনা আইনের বই থেকে উপস্থাপনা করলাম মাত্র। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।